সর্বশেষে মাহিনের হাফেজ হওয়া হলো না, ওকে ঢাকা থেকে পাঠাই দেওয়া হচ্ছে। কী কারণে কি করব? আপনারা উল্টাপাল্টা কথা বলেন আর খুব কষ্ট লাগে, এগুলো কথা বলবেন না। আজকে আপনাদের কথার জন্য আমার ছেলেকে আজকে আর হাফেজ হওয়া হইলো না। দেখেন, আজকে আপনারা একটা সময় আফসোস করবেন, ও যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারবে, ও যখন কোরআন না পড়তে পারবে, ওর কোরআনটা যখন এমনি পড়ে থাকবে, তখন দায়ী থাকবেন আপনারা। কেন দায়ী থাকবেন জানেন? আপনারা ওর ভিডিও ছাড়ার সাথে আপনারা বলছেন আমরা কোরআন দিয়ে ব্যবসা করে খাই। আজকে তো চলেই যাইতেছে। তো আজকে মাহিনের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনি, মধুময় কোরআন তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত আপনারা অবশ্যই দেখছেন, অবশ্যই একসময় মনে করবেন, পস্তাবেন যে মাহিনের কোরআন তেলাওয়াতটা কতটা কষ্ট লাগতো। তো মাহিন, তুমি তো চলেই যেতেছো কেন? তোমার তো আমি দিয়েই এসে পড়বো। আমার ছেলে তো আমার কষ্ট হইতেছে সব থেকে বেশি, যে আমার ছেলের হাফেজ হওয়া আর হইল না। তো যাই হোক মাহিন, তো তুমি কি বলো এই বিষয়ে? আম্মু দেখো, তুমি হলে আমার নিজের মা, আর এটা তো আমার সৎ বাবা। তুমি কি হার কথা শুনে কি আমার পাড়ায় যেতেছো মা? হ্যাঁ, পাড়াই দিতেছি। কি কারণে? আমি বিয়ে করে ফেলাইছি, তো এই জন্য তোমাকে আমার ধরে কেন মা দাঁড়া, তুমি কেন বিয়ে করলা? আর যাই হোক, আজকে তুমি একটা কোরআন তেলাওয়াত বলো। এখানে কি জানি কয়, এরকম নিন্দা জানায়, এদেরকে ধিক্কার জানায় যে এই জাতি কিভাবে কোরআনকে বলে যে ব্যবসা করে খাওয়ার কথা। অবশ্যই তুমি একটা কোরআন তেলাওয়াত করো। চলেই তো যাইতেছো নাকি? শেষ কোরআন তেলাওয়াতটা করো, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহুল আযীম। মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। আর আপনারা যেগুলো করছেন এগুলো কখনো ভুলতে পারবো না, ভোলার মতো না। ওর বাবা তো ওকে আজকে বের করে দিছে আপনাদের জন্য। আপনারা উল্টাপাল্টা কথা বলেন, 2 বাচ্চার বাবা বলেন আপনারা, এই জন্য আজকে বের করে দিছে, না হলে তো বের করে দিত না। যাই হোক, আসলে আপনাদের কাছে একটা বিচার দিলাম যে আপনাদের ছেলে মেয়ে যখন আপনাদের যদি তাদের ইচ্ছা, আপনাদের একটা মনের ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা যদি পূরণ না করতে পারে, তখন আপনার কেমন লাগবে? আপনার স্বপ্নটা যদি ভেঙে যায়, তাহলে আপনার কেমন লাগবে বলেন? আমিও আমার ছেলের আজকে স্বপ্নটা ভেঙে আমার ঢাকা ছেড়ে ওকে আজকে আমার দেশে রাখতে হইতেছে। আর যাই হোক, আপনারা অনেকে ক্ষতি করতে চাইছেন, কেউ ক্ষতি করেন না ভাই। ক্ষতি করলে আপনিও ভালো থাকতে পারবেন না। আসলে খুব কষ্ট লাগতেছে, আমার নিজের সন্তান আমি ছেড়ে আসতেছি, আমার খুব কষ্ট লাগতেছে। আমি খুব ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল আমি আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, কিন্তু বানাইতে পারলাম না আপনাদের জন্য। তাই বলি যে কেউ কাউকে ক্ষতি করেন না, তাহলে এই ক্ষতি কোনোদিনও আল্লাহ তাআলাও ভালো রাখবে না। মাহিন, তুমি এই বিষয়ে কী বলতে চাও? কেউ যদি কাউকে ক্ষতি করে তার জন্য কি হয়? তা তো জাহান্নাম নিশ্চিত। দুনিয়াতে আল্লাহ কিভাবে উনি যার লোকে খারাপ ব্যবহার করছে, জাহান্নামের রিয়া দেখাই দিব। তুই যাইতেছিস গা, আমার ছেলে যায় থাকতে পারবি? মা আমার পাড়াও না মা, আমি গেলে আর তোমার প্রত্যেকদিন কারা কোরআন তেলাওয়াত শুনবো মা। যাই হোক, আসলে আমার ছেলের কোরআন তেলাওয়াত আমি অনেক মিস করব, আর এক সময় আপনারাও মিস করবেন যারা আমার ছেলেকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছেন, কটু কথা বলছেন। তাই আপনারা অবশ্যই একটাবারও ভেবে দেখবেন যে আদৌ ঠিক কাজ করছেন কিনা।